ধরো বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচ চলতেছে, তো লাস্ট 2 ওভারে বাংলাদেশের দরকার হচ্ছে 60 রান। হ্যাঁ, তো বাংলাদেশ করতেছে কি, তার বরাবর চিরচারিত যে এই রূপটা তার হচ্ছে ঠেকাচ্ছে। তো এটা দেখে তোমার মেজাজ প্রচন্ড গরম। তুমি ভাবতেছো যে ওর জায়গায় তুমি থাকলে তুমি 6 মেরে একদম ফাটায় দিতা। হ্যাঁ, তো তোমার অবস্থাটাও ঠিক এখন এমন যে তোমার এখন এই 1 বা 2 বছর তুমি অনেক পড়ছো, বা এই যে অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি অনেক পড়ছো, তোমার মনে হচ্ছে তুমি এক্সাম না দিয়ে তুমি একদম কোপায় দিতে পারবা, একদম ডিরেক্ট এক্সামে বসলেই ম্যাজিক হয়ে যাবে, তোমার একদম ফু দিয়ে চান্স হয়ে যাবে। হ্যাঁ, তোমার এটা মনে হচ্ছে, কিন্তু এই দুইটা ঘটনাই আসলে সত্য না। ক্রিকেট প্লেয়াররা যেমন অনেক প্র্যাকটিস করেও তারা ভালো করতে পারে না ম্যাচে, যে তেমনি তুমি যদি এক্সামের আগে তুমি যদি এক্সাম না দাও তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা না। তো জিএসটি সি ইউনিটে যদি তুমি ভালো করতে চাও, তোমার লাস্ট মোমেন্টে একটা সিট নিশ্চিত করতে চাও, তো এই টাইমে তোমার সবথেকে বেশি প্রয়োজন বেশি বেশি করে এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার উপকারিতা কি, এক্সাম তুমি যত দিবা তত তুমি তোমার ভুল আইডেন্টিফাই করতে পারবা লাস্ট মোমেন্টে, এবং ভুল আইডেন্টিফাই করে ওইটার কারেক্ট অ্যান্সার কি হবে সেটা তুমি জানতে পারবা। আর যত তুমি এক্সাম দিবা তত তোমার টাইমলি যে এক্সাম দেওয়ার যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটিটা বাড়বে। হ্যাঁ, তো তোমরা যারা জিএসটি সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, লাস্ট মোমেন্টে আমাদের এই ব্যবসা শিক্ষা ইউনিটে সি ইউনিট এই এক্সাম ব্যাচটাতে ভর্তি হয়ে যেতে পারো, মাত্র 250 টাকা কোর্স ফি। হ্যাঁ, আর এখানে 120 প্লাস এক্সাম থাকবে। তো তুমি টাইমলি ঘড়ি ধরে এক্সাম দিতে পারবা, তোমার যে জায়গায় এমসিকিউ ভুল হচ্ছে ওই ভুলটা উঠে যাবে এবং ওটার কারেক্ট অ্যান্সার কি ওইটাও তোমার চলে আসবে। হ্যাঁ, তো এইভাবে তুমি তোমার লাস্ট মোমেন্টগুলোতে তুমি যদি এক্সাম ব্যাচ দিয়ে তুমি প্র্যাকটিস করো, তাহলে দেখবা তোমার যে ভুলগুলা ছিল বা তোমার যে উইকনেসগুলো ছিল, এই উইকনেসটা অনেক অংশে কেটে গেছে। হ্যাঁ, তো উইকনেসটা অনেকাংশে কেটে যাবে, এবং তুমি যত বেশি সলভ করবা তত তোমার টাইমলি এক্সাম দেওয়ার ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে, এবং নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করার তোমার যে টেন্ডেন্সিটা ওটা বাড়বে। হ্যাঁ, তো তাই দেরি না করে এখনই আমাদের নিচে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জিএসটিসি ইউনিট এক্সাম ব্যাংকে ভর্তি হয়ে যাও। আর যত বেশি এক্সাম দিবা দেখবা এখান থেকে কোয়েশ্চেন ব্যাংক একটু উলট পালট করে চলে আসছে কোয়েশ্চেন ঘুরে ফিরে, তো 60 to 70% দেখবে এক্সাম ব্যাচ এই এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি কমন পেয়ে গেছো। তাই দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এক্সামের প্রস্তুতি শুরু করো। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।